আসসালামু আলাইকুম গায়েস, আজকে আমি দেখাবো যে ধইঞ্চা ক্ষেতের সৌন্দর্য দেখেন। এত সুন্দর ধইঞ্চা ক্ষেত হয়েছে। ধইঞ্চা চাষ কিন্তু খুবই তেমন একটা ব্যয়বহুল না, শুধু দানাগুলো ছিটিয়ে রাখলে এরকম হয়ে থাকে। দেখেন অনেক বড় এই ধইঞ্চা ক্ষেতটি, খুবই সুন্দর দেখতে। এই ধইঞ্চা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গায়েস। এই যে পিচ্চি একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা এখন ধইঞ্চা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে। আপনি জানেন আমার শয়তান ঢালা দিয়ে হারাই দিচ্ছে নানা। হ্যাঁ, তুমি কখনো এরকম ভাবে দুপুরবেলা খালি জায়গায় একা একা আসবে না, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভূতে ধরবে। আস্তে 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 গাছ দেখেন কত বড় একটা ধইঞ্চা ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন বাতাসে ধইঞ্চা ক্ষেত দুলছে। কি বলো তুমি? এত বড় এগুলো তো চাষ করা হয়েছে বাবা। চাষ করেছে চাষিরা। ওয়াও, এইখানটা কত সুন্দর ওস্তাদ। বলো বলো আবার কও। এই যে গাছ দেখেন, উনি সাইকেল চালাতে গিয়ে মাথায় ব্যথা পাইছে, ওনাকে ভূতে ধাক্কা মেরেছে। এই যে এখন ফ্র্যাকচার হয়েছে, যে কেটে গেছে, কালো হয়ে গেছে। চলেন গায়েস, এখন আমরা পুকুরে গোসল করতে যাচ্ছি। এই যে গায়েস ধইঞ্চা ক্ষেতের সৌন্দর্য। সো গায়েস, সাথে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ জানাচ্ছি সকলকে। গুড বাই।